সুন্দরবনে বেড়েছে বাঘের খাদ্য, হরিণ সহ ৫ বন্যপ্রাণী। স্টাফ রিপোর্টার আবু রায়হানের তথ্যচিত্রে বিস্তারিত। সুন্দরবনে বাঘের প্রধান খাদ্য হিসেবে পরিচিত ৫ প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে পরিচালিত একটি ব্যাপক জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপ অনুযায়ী হরিণ, বানর, বন্য শূকর, সজারু ও গুইসাপের মোট সংখ্যা প্রায় ৩,৭৩,৯২৮টিতে পৌঁছেছে। বন্যপ্রাণীর এই বৃদ্ধিকে সুন্দরবনের বাস্তুসংস্থানের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে, কারণ এগুলো বাঘের খাদ্য শ্রেণীর প্রাণী হওয়ায় রয়্যাল বেঙ্গল টাইগারের জীবনচক্রে ইতিবাচক প্রভাব ফেলবে। ২০০৪ সালের তুলনায় এই ৫ প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যা অনেক গুণ বেড়েছে। সেই সময় হরিণের সংখ্যা ছিল মাত্র ৮৩,০০০, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬,৬০৪টিতে। বানরের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫২,৪৪৪টি, যেখানে আগে তা ছিল ৫১,০০০। বন্য শূকরও বেড়ে দাঁড়িয়েছে ৪৭,৫১৫টিতে। এবারের জরিপে প্রথমবারের মতো গুইসাপ ও সজারুর সংখ্যাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যথাক্রমে ২৫,১২৪ ও ১২,২৪১। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, সুন্দরবন এখন অনেকটাই দস্যুমুক্ত। বন বিভাগ, র্যাব, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে বন্যপ্রাণীর শিকার কমেছে। এছাড়া অভয়ারণ্যের পরিমাণ বাড়ানোর ফলে প্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি হয়েছে। এসব কারণে বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। তিনি আরও জানান, সুন্দরবনে চলমান ক্যামেরা ট্র্যাকিংয়ে জরিপে বাঘের সংখ্যাও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাঘ ও বন্যপ্রাণীর এই বৃদ্ধি সুন্দরবনের বাস্তু সংস্থানকে আরও স্থিতিশীল করবে। বাঘের খাদ্য শৃঙ্খলের সঠিক রক্ষণাবেক্ষণই বাঘের সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণীর অভাব হলে বাঘের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই বন্যপ্রাণীর সংখ্যা বাড়ানো ও সংরক্ষণে সরকারের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ প্রশংসনীয়। এছাড়া সুন্দরবনের এই সমৃদ্ধ জীব বৈচিত্র্য কেবলই বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য এক প্রাকৃতিক ধন। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত ম্যানগ্রোভ কাটাছেঁড়া ও দস্যু শিকারের মতো হুমকির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই ধন রক্ষা করাই এখন সময়ের দাবি। আগামী ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসে এই জরিপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আশা করা যায়, নতুন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বাঘ সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনায় নতুন দিক নির্দেশনা আসবে। সঙ্গীতা বিশ্বাস, সুন্দরবন 24।